শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি সজনে ডাঁটা দিয়ে কই মাছের ঝোল। খুব সুন্দর একটা রেসিপি। তার সাথে কি কি উপকরণগুলো লাগছে আমি একবার দেখিয়ে দিই। এখানে 7 পিস কই মাছ আছে। কই মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আছে আলু 2 পিস, কাঁচকলা 1 পিস, 5টা সজনে ডাঁটা। এই হচ্ছে আজকের উপকরণ। এইগুলো দিয়েই কই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আর তারপরেই নুন হলুদ মেখে কই মাছটা আমি ভালো করে ভেজে নেব। এখানে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেওয়ার পর সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলেই মাছটা ভেজে নেব। তো আমি একটা হাতের সাহায্যে কড়াটা তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে ধোঁয়া উঠছে। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 4 পিস দিয়ে ভেজে নেব, তারপরে বাকি 3 পিস ভাজবো। তো মাছগুলো যেহেতু জিওল মাছ, তাই এখানে বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এক পিঠ ওপিঠ করে উল্টে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। আপনি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ রেসিপিটি। তো মাছটা এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছটা আমি একটা পাত্রে এবার আমি তুলে রাখবো। এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ করে নিয়ে দেখে মাছগুলো আমি তুলে নেব। দেখে মনেই হচ্ছে মাছগুলো আমার ভাজা কমপ্লিটের দিকে। এবার একটা পাত্রে তুলে নেব মাছগুলো। যেহেতু জিওল মাছ, তাই আগেই বলেছি বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই জিওল মাছ অল্প তেলেই ভাজা যায়, বেশি তেল এখানে লাগে না। এবার যে বাকি 3 পিস আছে আমি ওই একইভাবে ভেজে নেব মাছগুলো। হালকা করেই ভাজবো একদম। এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে নেব মাছগুলো। জিওল মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর বেশিরভাগই পেঁয়াজ ছাড়া ঝোল করলে খুব ভালো টেস্ট হয়। মাছগুলো তুলে নেব। এবার আমি এই তেলেই আলুগুলো ফ্রাই করে নেব। একটু সবজিগুলো না ভাজলে হয় না, তাই আলুগুলো একটু এদিক ওদিক করে ভেজে নেব। এই আলু ভাজার পরে 2-1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি কাঁচকলাগুলো দিয়ে নেব। কাঁচকলাটাও আমার এদিক ওদিক করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিতে হবে। সবসময় ঝোলের সবজি একটু ভেজে নেওয়াই ভালো হয়। আগে থেকে ভেজে নিলে কি টেস্টটা বেড়ে যায়। তাই এখানে একটু পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার এই সবজিগুলো আমি তুলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার এখানে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব ওই তেলেতেই। প্রথমেই বলেছি সবজিগুলো একটু ভেজে নিলে ভালো লাগে। আমরা দেখতাম আমার মাদের এইভাবেই এই রেসিপিগুলোই বানাতো, আর স্বাদ হতো দুর্দান্ত, কোনো কথা হতো না। আর এই গরমে এই ধরনের ঝোল খেতে খুবই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন। এবার এখানে আমি এই সর্ষের তেলেই 5 ফোড়ন দিয়ে নেব। এটা 5 ফোড়নের ঝোল হবে, তাই ঝোলের জন্য যে তেল একটু কম ছিল, তাই আমি আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই 5 ফোড়নটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে 4 পিস কাঁচা লঙ্কা দিলাম। তারপর এখানে একটু টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, তাই একটু সিদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
একেবারে ঝোলের জন্যও দিয়ে দিলাম। তাই লবণটা দিলে কি এই টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এবারে একে একে আমি এখানে মশলাগুলো দিতে থাকবো। যেমন জিরের গুঁড়ো 2 চামচ দিলাম ছোটো চামচের, হলুদ 1 চামচ দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে আপনারা দিয়ে নিতে পারেন, এখানে আমি দিলাম না। তো এখানে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, কারণ তলায় যাতে পুড়ে না লাগে। দিয়ে 2-3 মিনিট ধরে এইভাবে আমি কষিয়ে নেব। যে টমেটোগুলো সিদ্ধ হয় তা একটু খুন্তি দিয়ে আমি একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করছি। এই মশলাটা কষানো পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে না, মশলার গা দিয়ে তেল ছাড়বে। তা আমার দেখে মনে হলো মশলাটা পারফেক্ট কষানো হয়েছে, তাই এখানে আগে থেকে যে ভেজে রাখা সবজিগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। সবজিগুলো দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে আমি কষাতে থাকবো। একটু অল্প করে জল দেবো আর কষাবো, তাহলে কি সবজিটা ভালোভাবে কষানো কমপ্লিট হবে। তো দেখেই বুঝতে পারছেন, একটু জল দিয়ে নিলাম, দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে এটা করছি রেসিপিটি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে আবার 2 মিনিট মতো আমি এখানে জাল দিয়ে নেব। দিয়ে দেখতে পাচ্ছেন জলটা কমে এসছে। এইবার আমি পারফেক্ট ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দিয়ে জলটা ভালোভাবে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দেবো। যেখানে এখানে আলু আর কাঁচকলা গলেছে কিনা 5 মিনিট পরে আমি ফিরে এলাম, এসে দেখলাম কি না আলু কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আস্তে আস্তে যে ভেজে রাখা মাছগুলো ছিল কই মাছ, এখানে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো খুন্তির কানা দিয়ে, যাতে ভেঙে না যায়। এইভাবে আমি ঝোলের ওপরে ওই 7 পিস মাছ বসিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে হালকা হাতে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট কুক হলে নামিয়ে নেব। এইভাবে কই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আর এইভাবেই তৈরি করবেন বাড়িতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।